আসসালামু আলাইকুম। চিত্রদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য জিৎ এবং শাকিব খানের একটি আলোচনা নিয়ে। তো যাই হোক, আজকে শুরু করছি দর্শকরা। শাকিব খান এবং নাবিলা মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবিটি যথেষ্ট হিট করেছে। শাকিব খানের তুফান ওয়ান ম্যান শো। এই শোয়ের মাধ্যমে শাকিব খান নিজেকে এই সাবকন্টিনেন্টের একজন উল্লেখযোগ্য মাস অ্যাকশন হিরো এবং বাংলা ভাষাভাষী ইন্ডাস্ট্রির বেস্ট অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সিনেমা জুড়ে একাধিক চরিত্রে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন। চরিত্রভেদে তার অভিনয়ের ভিন্নতা চোখে আরাম দিয়েছে। অ্যাকশন ও ক্রোধের দৃশ্যে শাকিবের অ্যাটিটিউড ও সোশ্যাল ভিউ ছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য একদম অভিনব এবং সুপার ডুপার লেভেলের। রোমান্টিক শাকিবকেও ভালো লেগেছে দেখতে। চঞ্চল চৌধুরীও ছিল এই সিনেমায়। চঞ্চল চৌধুরী, ওনার কথা আলাদা করে কি বলবো। এই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমায় এই লোকের আবির্ভাব 1 ঘন্টা 40 মিনিটের পর এবং এই এন্ট্রি নিয়ে যেন সবার দৃষ্টি তার দিকে নিয়ে গেছে। তার কমিক রিলিফগুলো হল ভর্তি মানুষকে হাসিয়েছে। ঠান্ডা মাথায় এই লোকের হাসতে হাসতে মানুষ মেরে ফেলার দৃশ্যগুলো মানুষ মনে রাখবে অনেক দিন ধরে। এছাড়াও এই চলচ্চিত্রে কিছু গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, সালাউদ্দিন লাবলু, ফজলুর রহমান বাবু সহ বেশ বাঘা কিছু অভিনেতা এবং অভিনেত্রী। তাদের চরিত্রের দৈর্ঘ্য একদম কম হলেও প্রচুর ইম্প্যাক্টফুল ছিল। যাই হোক, কিন্তু ইদানিং নয়, রিসেন্টলি শাকিবের তুফানকে চ্যালেঞ্জ দিয়েছেন জিৎ, কলকাতার নায়ক জিৎ। গত 5 জুলাই শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডালিউডের জিৎ অভিনীত বুমেরাং ছবিটি। জিতের বুমেরাং সিনেমাটিও বেশ হিট করেছে ইতিমধ্যে। অভিনেতা জিৎ আর অভিনেত্রী রুক্মিণী মৈত্রীর অভিনয়ের কথা শুনে ছবিটি যে ধারার বলে প্রথমে মনে হয়, এই ছবি সে ধারা থেকে আলাদা। গল্প ব্রিলিয়ান্ট ব্রেন সমস্যার নামের এক মধ্যবিত্ত বাঙালি। তিনি চান চাকরি বাকরির বদলে তার আবিষ্কারের স্বপ্নকে নিয়ে জীবনটা কাটাতে। কিন্তু যেহেতু মধ্যবিত্ত বাঙালি আর যেহেতু তার এক বড়লোক প্রেমিকও আছে, তাই তাকে চাকরি করার জন্য বাধ্য করতে থাকে মেয়েটির পরিবার। প্রফেসর শঙ্কুর মতো তার তো পোষ্য বিড়াল আর গিরিডির সূর্যাস্ত সঙ্গী হতে পারে না। তিনি খোদ কলকাতার মধ্যবিত্ত, তাই তাকে চাকরির জন্য চাপ দিতে থাকে মেয়েটির বাবা সহ গোটা সমাজ। কিন্তু তার নিয়তি আলাদা। তাই বাইক উড়িয়ে বহুতলের ঝুলন্ত বাচ্চাকে উদ্ধারই হোক বা অদৃশ্য মুঠোফোনে আবিষ্কার বা মানুষের বিকল্প রোবট বানাবার জেদ, তিনি একের পর এক আবিষ্কার দিয়ে নিয়তির চাকা গোড়াতে থাকেন। ক্লাইম্যাক্সে যন্ত্রই হয়ে ওঠে মূল হিরো এ ছবির। যন্ত্র যে মানুষের কেবল শত্রু না, বন্ধু হতে পারে, এ ছবির শেষ পর্যন্ত তাই প্রমাণ করে। অন্যদিকে তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। পরিচালক রায়হান রাফি বলেন, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছে ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণে তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। এই ছবির লোকেশন ভালো, ভারতেও যাতে সফল হয় সেজন্য মিমি চক্রবর্তী অভিনয় করেছেন বাংলাদেশে। এর মধ্যে ছবিটি সুপার ডিপার হিট করেছে। গত ঈদেই মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা। একটি সাক্ষাৎকারে জিতের কাছে জানতে চাওয়া হলে শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে এটা নিয়ে তিনি বলেন, আসলে আমি প্রতিযোগী হিসেবে বিষয়টাকে দেখছি না। বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90-এর দশকের বাজার খুলে রেখেছি। পরিচালক কথা শুনে হেসে ওঠেন সিনেমার আরও 2 অভিনয় শিল্পী, রুক্মিণী মৈত্রী ও সৌরভ। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সেই নাগাদ ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইউটিউব চ্যানেল চিত্রদেশের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন।